আজ আপনি কিছু অদ্ভুত বিষয় জানতে পারবেন। হতাশা আর ডিপ্রেশন কি একই কথা? এগুলোকে একটা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। আর সেই ঘর থেকে আপনি কিভাবে বের হবেন, সেটাই আজকের আলোচনার বিষয়। আসলে হতাশা আর ডিপ্রেশন এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস। হতাশার ক্ষেত্রে এটা অস্থায়ী মানসিক অবস্থা। যখন কোনো লক্ষ্য পূরণ হয় না, চাহিদা মেটে না, অথবা ব্যর্থতা আসে, তখনই হতাশা গ্রাস করে। সাধারণত কয়েক ঘন্টা অথবা কয়েক দিনের মধ্যে হতাশা দূর হয়ে যায়। সাধারণত পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অথবা চাকরির ইন্টারভিউতে টিকতে না পারলে। আর ডিপ্রেশন, এটি একটি মানসিক রোগ অথবা মেডিকেল কন্ডিশন। অনেক সময় হতাশা জমতে জমতে সেটা ডিপ্রেশনের রূপ নিতে পারে। তাই আমাদের ছোট ছোট হতাশাগুলোকে দূর করা উচিত। এখন বলবো হতাশা কাটানোর কার্যকর উপায়। ঠিক কী কারণে আপনি হতাশ হয়েছেন সেটা লিখে ফেলুন। সমস্যাটা চিহ্নিত করলে সমাধান বের করা সহজ হয়। ছোট লক্ষ্য ঠিক করুন। হতাশা হয় ঠিক তখন যখন আমরা বড় আশা করে ব্যর্থ হই। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন যেন আপনি বিজয় আনতে পারেন। এতে আপনার আনন্দের হরমোন ডোপামিন ক্ষরণ হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। একটা ব্যর্থতা শেষ নয়, এটা শুধু শেখার অংশ। নিজেকে প্রশ্ন করুন, আমি এখানে কি শিখলাম? যেমন পরীক্ষায় খারাপ রেজাল্ট মানে আপনার পড়ার কৌশলটা চেঞ্জ করা দরকার। কাজের মধ্যে থাকুন। ফাঁকা থাকলে হতাশা মাথায় ঘুরে। তাই বন্ধুদের সাথে অথবা পরিবারের সাথে সময় কাটান। পজিটিভ মানুষের সাথে সময় কাটান। নিজেকে পুরস্কার দিন, যেমন পড়াশোনা শেষ করে নিজের পছন্দ খাবার খাওয়া অথবা একটা গজল শোনা। শরীর এবং মস্তিষ্কের যত্ন নিন। নিজেকে আত্মবিশ্বাসী কথা বলুন। যখন আপনি হতাশ হয়ে যাবেন, তখন আপনি নিজেকে বলবেন, আমি সফল হবই। এরকম পজিটিভ অ্যাফার্মেশন যদি দেন, তাহলে আপনার মস্তিষ্কতা বিশ্বাস করতে বাধ্য হবে। এখন বলবো ডিপ্রেশন কমানোর বৈজ্ঞানিক উপায়। নিয়মিত ব্যায়াম করবেন। সঠিকভাবে ঘুম প্রয়োজন, দিনে 7 থেকে 8 ঘন্টা। যদি ঘুম কম হয়, তাহলে মানুষ ডিপ্রেশনে বেশি পড়ে। এবং সুষম খাদ্য গ্রহণ করুন। জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি এগুলো এড়িয়ে চলবেন। সামাজিক যোগাযোগ রক্ষা করুন। আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের সাথে সঠিক সুসম্পর্ক গড়ে তুলুন। মনে রাখবেন, ডিপ্রেশন আত্মবিশ্বাস কম থাকার ফলে হয় না, এটা একটা বৈজ্ঞানিক অসুস্থতা। তাই বন্ধু বান্ধব অথবা নিজের লোকের কাছে শেয়ার করা এবং ডাক্তারের চিকিৎসা নেওয়া হচ্ছে সর্বোত্তম কাজ।